কোথায় হরিণ শিকার করতে যাইবা, কোন দেশে যাইবা? কারণ আমি শুধু মদিনা মক্কার মানুষকে ভালোবাসি না, পশু পক্ষীকেও ভালোবাসি। তুমি কার গায়ে আঘাত করবে বাবা? ভাই তুমি আমাকেও বোঝাও কেন? আমি তো দামেশকেরই বাদশা মাবিয়ার সন্তান, যে আমার তো কিছু না হলেও বুদ্ধি আছে। ভাই তুমি কোথায় পশু পক্ষী শিকার করতে যাবা? কয় কেন মদিনা? কয় যে আমি মদিনায় শুধু রাসূলকেই ভালোবাসি না, আমি মদিনার পশু পক্ষীদেরকেও ভালোবাসি। তাই তুমি মদিনায় কার গায়ে আঘাত করবা? ঠিক আছে, তুমি যখন যুদ্ধে শিকার করতে যেতে চাও তবে আমি তোমাকে একা যেতে দিব না। কয় তাইলে? কয় আমার যে একজন মন্ত্রী আছে তার নাম মারওয়ান, আমার এই মন্ত্রী মারওয়ানকে তুমি সঙ্গে নিয়ে যাও, আমার কোনো দাবি নাই, আবদার নাই। মারওয়ানকে সঙ্গে লয়ে যাও, কি কাজ করিল? মারওয়ানকে লইয়া সঙ্গে ঘুরাতে উঠিল, অগ্নিদম লইয়া ইয়াজিদ গো মদিনায় যাইতে লাগিল রে। ওরে বন্ধু তুমি কই নইলে লুকাইয়া আমার বাসরে, ওরে বন্ধু তুমি আবার কবে যাইবা? বাপের বিদায় লইয়া ইয়াজিদ মদিনায় চলিল, রাস্তার মধ্যে আজব একটা ঘটনা ঘটিল। বাপের কাছ থেকে বিদায় নেজি উনি মন্ত্রী মারওয়ানকে সঙ্গে উনি দামেস্কের দিকে রাস্তা ধরলেন, কিন্তু ইমাম হাসানের এক ভক্ত ছিল, তার নাম ছিল আব্দুল জব্বার। এই জব্বারের বাড়ির সম্মুখে যখন এজিদের ঘোড়ার বহর যায়, এই জব্বারের স্ত্রী এই জালানা গুছায়া ওই এজিদের বহরের দিক তাকায় আছে। এজিদ এই ফাঁক দিয়ে তার চোখের দৃষ্টিটা ওই জয়নবের দিকে লক্ষ্য করে, জয়নবের দিকে লক্ষ্য করে তার রূপ সরব দেখে উনি দেওয়ানা পাগল হইয়া কয়, মারওয়ান হাতি ঘোড়া যা আছে সব দামেস্কের দিকে ফিরাও, আমার আর স্বীকার করতে হবে না। মারওয়ান কয়, হুজুর তীর ধরু ছাড়াই স্বীকার করলেন, একটু টের পাইলাম না, কারণ কি? কয় আমি যা জানি তা জানো না, এই মুহূর্তে তোমরা আবার দামেস্কে ফিরে যাও, আমার স্বীকার করা শেষ। এই যে আবার দামেস্কে ফিরে যায়, পুরাত থেকে লাভ দিয়ে নেমে বাপের কাছে কয়, বাবা আমি তোমার একমাত্র সন্তান শাহজাদা এজিদ, এই মুহূর্তে আমি তোমার কাছে যাহা চাবো তাহা তুমি পূরণ করবা, এটাই আমার কথা। কয় বাবা কি চাও তুমি ভালো করে বলো। কয় ইমাম হাসানের এক ভক্ত আছেন আব্দুল জব্বার, কয় আছে, কয় ওই জব্বারের স্ত্রী জব্বারের কাছ থেকে তালাক দিয়ে হাইডে আজকে আমার কাছে বিয়ে দেবে, এটাই আমার দাবি। না বিয়া কয় এইরকম যোগ্য পোলা কয়জনের করা হয় যে পোলা অন্যের বাড়ির যায় অন্যের বউ দেখে পছন্দ করবো, আবার আইসা ফেরত আইসা বাপের কবো, আর বাপ যায় ওই মেয়ে আইনা তার কাছে বিয়ে দেবে, এটা বাপের দায়িত্ব না? এই জি এই ফাইজলামি তুমি কোথায় শিখছ? এই যে মনে মনে কয় এটা মেয়ের কথা সরাসরি বাপের কাছে কয়, এটা অন্যায় হয়ে গেছে। কান ধরে নিচে বই আর কয়, বাবা যেটা কমু এটা না কইয়া আমি পাগল দেওয়ানা হয়ে আলাদা কইছি। কয় ভালো করে কও। আসলে আমি তো জৈনবের রূপ স্রোত দেখে পাগল হই নাই, এখন তো তোমার বয়স হয়ে গেছে গা। হ্যাঁ এই রাজ্য পরিচালনা করার এখতিয়ার এনার্জি এখন আর তোমার নাই, তাই আজ থেকে তুমি দামেস্কের রাজত্বের বাড্ডা আমার কাছে দিয়া তুমি বাড়ির ভিতরে যাই আল্লাহ রাসূলের নামে মশগুল থাকো, দায়িত্বটা আমার কাছে অর্পণ করো। মা বিয়া কয়, হ্যাঁ এইবার যোগ্য পোলার কথা কইছস, আমি এখন বৃদ্ধ, আর দামেস্কের ভাড্ডা যদি তুমি নেও তাহলে আমি একটু শান্তি পাই। জি আজকে এই মুহূর্তে আমি তোমার কাছে এই দামেস্কের সমস্ত দায়িত্বটা অর্পণ করলাম। তবে শোনো, আমি নবীর দেওয়া রাখাল, এই ইসলাম পরিচালনা করতে কোথাও তুমি কোনো ত্রুটি বিচ্ছেদ করো না, তাহলে তুমি বাঁচতা না। বাপের মিশা কথা কইয়া বাপের কাছ থেকে আজুক্তিটা নিয়ে ধাক্কা দেয় বাপের ভিতর বাড়ি দিয়ে কয়, মারওয়ান কাম ক্লিয়ার। এখন যত লোকজন লাগে নিয়ে যায় আব্দুল জব্বারের বউকে সিনাই আইনা হইলেও আজকের দিনের মধ্যে আমার সাথে বিয়ে দেওয়া নাইলে আমি মৃত্যুবরণ করবো। মারওয়ানকে হুজুর আপনি যেভাবে কন এইভাবে একটা নারীর মন পাওয়া যায় না। কয় তাহলে কেমনে পামু? কয় আপনি যদি জয়নবকে পাইতে চান তাইলে ভালোবাসা প্রেমের মাধ্যমে পাইতে হবে, কারণ তলোয়ার দিয়ে রাজ্য জয় করা যায়, নারীর মন জয় করা যায় না। এজিদ কয় কথাটা ঠিক, তাহলে কেমনে পামু? কয় আপনি একটা পত্র দেন। কি পত্র? পত্রে লেখেন, সম্ভ্রান্ত বংশের সন্তান ভাই আব্দুল জব্বার, গত রাত্রে স্বপ্নে দেখছি তুমি আর আমি ধর্ম ভাই, তাই পত্র দিয়ে একটা পিয়ন পাঠাইলাম। পত্রটা পাওয়ার সঙ্গে সঙ্গে দেরি না করে তুমি আমার পিয়নের সঙ্গে তুমি দামেস্কে চলে আসো স্বপ্নটা বাস্তবতা করার জন্য।
পত্রটা নিয়ে একটা পিয়ন এজিদের বাড়িতে যায়, যখন ভিড় করলেন পত্রের মধ্যে লেখা আছে সম্ভ্রান্ত বংশের সন্তান ভাই আব্দুল জব্বার। জব্বার মনে মনে পরে হবে, জব্বার মনে মনে কয় আমার সাথে বড় লোক আর সম্মানী লোক আর আরব জাহানে কয়জন আছে? কয় কারণ কয় দামেস্কের বাদশাহ শাহজাদা আমারে কইছে আমি বলে সম্ভ্রান্ত বংশের সন্তান। পত্র লেগে দেখে রে ভাই আব্দুল জব্বার, গত রাতে স্বপ্নে দেখলাম তুমি আর আমি ধর্ম ভাই, তাই আমার পত্রটা পায়ে দেরি না করে আমার পিয়নের সঙ্গে চলে আসো, দুই ভাই একসঙ্গে বসে আলোচনা করে স্বপ্নটারে বাস্তবতা করার জন্য আমি প্রস্তুতি নিয়ে আসি। এই জব্বার আসলে একটু লোভী, এই সম্ভ্রান্ত বংশের নামটা চিঠির উত্তর উপরে লেখাতে গিয়া ওর আর পরাণে মানে নাই। পত্র লইয়া যাই রে প্রিয় জব্বারের বাড়ি, জব্বারের বাড়িতে যাইয়া করলো ছড়ি চুরি। জব্বারকে বলতেছে ভাই দেরি করিল না, তোমার জন্য এ যদি বাদশা গো আছে পালঙ্গ সাজাইয়া রে। ওরে বন্ধু তুমি আবার কবে আইবা, নয়নে লাই গাছে যারে বন্ধু তারে বলিতে রে। ওরে বন্ধু তুমি আবার কবে আইবা। জব্বার এজিদের পিয়নকে দেখে কয় তুমি কই যাও? জব্বার কয় ভাই কি ব্যাপার? কয় আপনাকে একটা পত্র দিছে দামেস্কের বাদশা শাহজাদা এজিদ। পত্রের সমস্ত বিস্তারিত দেখে কয় বাবারে বাবা, দামেস্কের শাহজাদা এজিদ আমারে পত্র দিছে, এটা কি ছোট মোটো বিষয় নাকি? তার স্ত্রীকে বলছে আগামীকাল আমি ইমাম হাসানের সঙ্গে সিরিয়ার মধ্যে যাবো ইসলাম প্রচার করার জন্য, তুমি আমার জন্য নাস্তা রেডি করো, দেরি করো না। ওনার স্ত্রী নাস্তা রেডি করতেছে তার স্বামীর জন্য, এদিক দিয়ে এজিদের পিয়ন যায় দিছে সিডি। কোথায় ম্যান স্ত্রীর হাতের নাস্তা, কোথায় ম্যান ইমাম হাসানের সঙ্গে ইসলাম প্রচার, সব ভুলে উনি লাভ দিয়া যায় ওই এজিদের পিয়নের ঘোড়ায় উঠে পড়লেন। লাফিয়াই উঠিল জব্বার এজিদের ঘোড়াতে, একটা নিয়ে আনিল তারে দামেস্কের বাড়িতে। দামেস্কের বাড়িতে একটা নানার পরে জব্বারকে আইনে জন এজিদের সম্মুখে দাঁড়ানি করছে। এজিদ খুশি। একদিন যখন গত হয়ে যায় তখন জব্বার কয় ভাই তুমি আমার পত্র দিয়ে ডাইকে আনলে কি কারণে? তোমার আদর আপ্যায়নতা আমি সব ভুলে গেছি গে। কয় যে হে জব্বার, আমি যে স্বপ্নে দেখছি গত রাতে তুমি আর আমি ধর্ম ভাই, এই ভাইটারে বাস্তবতা করে শক্ত করার জন্য আমি তোমার ডাইকে এনেছি, তোমার সাথে আমি ধর্ম ভাই সম্পর্কটা গাঢ় করবো। কয় কেমনে? কয় আমার একটা বোন আছে তার নাম হলো সালেহা, আমার এই বোনটা আমি তোমার কাছে বিয়ে দিবে চাই, তুমি প্রস্তাবে রাজি কিনা? জব্বার কয় আমি আমার তো বউ স্ত্রী আছে। কয় যত থাক, আমি যা স্বপ্ন দেখছি তুমি আমার স্বপ্নটারে বাস্তবতা করার জন্য একটু অনুমতি দাও। জব্বার কয় এক ভাই আর এক বোন, দামেস্কের ছায়ানা সম্পত্তির মালিক হমু আমি যদি সালেহারে বিয়ে করবো ভাই, তুই একটা লুবি আছি। এটা ভাইবা কয় হুজুর আমি আপনার প্রস্তাবে রাজি। এজিদ দুইটা মুলুবি টাইট করে থইছে, যান আমার বোনের কাছ থেকে এজিন কবুল নিয়ে আহেন। এজিন কবুল নিয়ে যায় সৈটকে মুলুবি দুইটা ফিরে আইসা কয় হুজুর আপনার বোন এই বিয়েতে রাজি না। কারণ কয় নিষ্পাপ নিষ্কলঙ্ক ফুলের মতো একটা স্ত্রী, একজন মানুষ বেহেস্তের লুপ ছাড়ে দিতে পারে কিন্তু জয়নবকে তালাক দিতে পারে না। আমি সতীনের উপরে আমি সালেহা বিয়ে বসবো না, কারণ আমি দামেস্কের শাহজাদা এজিদের বোন। জব্বার কয় ঠিকই তো, একটা বাদশার বোন হয়ে উনি সতীনের উপরে কাজ বসবো, এটা কেমন কথা? এটা হইতেই পারে না। হুজুর দাঁড়ান, আমি আপনার বোনের প্রশ্নের জবাব দিয়ে দিতেছি। কিভাবে? টান দিয়া কাগজ কলম হাতেতে তুলিল, টান দিয়া কাগজ কলমটা হাতেতে তুলিল, এজিদের দরবারে তার গবইলে তালাক দিয়া দিল রে। और दुखा दुखले काছে যার কপালি, দুঃখে যাদের জীবন গড়া
আমি সুখ পাবো কোথায় ওরে ঘর দুঃখ দুঃখলে কাছে যার কপালি এক তালাক দুই তালাক তিন তালাক দিল সতী নারী জৈনবেরে তালাক দিয়া দিল লুকাই চন্দ লুকায় তারা লুকায় অন্ধটা আমার রাখিয়া বন্ধু বলে লুকাইলা কারবার ঘর দুঃখ দুঃখলে কাছে যার কপালি দুঃখ দিয়া জীবন গড়া গো আমি সুখ পাবো কোথায় ওরে ঘর দুঃখ দুঃখলে কাছে যার কপালি নারী হয় ফাতেমার বংশ দুজাহানের মুন্ডা এই নারী বাজাইছে যত ভবের গন্ডগোল নারীর কারণ আদমেতে গো আদম তো সারিল রে ঘর দুঃখ দুঃখলে কাছে যার কপালি সতী নারী জয়নবের এক তালাক দুই তালাক তিন তালাক লুবে পড়ি আইজিদের দরবারে জয়নবকে জব্বার তালাক দিয়ে দিল এবারে জিদ কইতাছে মৌলভী সাহেব কাম তো ক্লিয়ার যান আমার বোনের তো আর এখন আর প্রশ্ন নাই কই আমরা যাচ্ছি মৌলভী দুইটা যায় আবার সটকে ফিরে আইছে আয় কই হুজুর আগে তাও আপনার বোন একটু নরম আছিল এবার আরো গরম কই কারণ কখন এইবার কইছে কয় নিষ্পাপ নিষ্কলঙ্ক মানুষ একটা মানুষ বেহেস্তের লুপ ছেড়ে দিতে পারে কোনদিন জয়নবের মতো একটা নারীকে কেউ তালাক দিতে পারে না এইরকম কুচরিত্র বদমাইশ ছিটার বাট পার্সেলের কাছে আমি সালেহা কোনোদিনই বিয়ে বসবো না তখন জব্বার মনে মনে স্মরণ হইল রেজি তুই যে এক বাপের এক সন্তান তোর যে কোনো বোন নাই এটা আমার জানা ছিল না টাউডি বাটপারি করে বেইমানি করে তুই আমার নিষ্পাপ নিষ্কলঙ্ক স্ত্রীকে আমার ভাই কারেন্ট আইছে জেনারেটর বন্ধ করেন আমার তো জানা ছিল না তুই আমার কাছ থেকে টাউডি করে বাটপারি করে আমার স্ত্রীকে তুই চাচা একটু ধৈর্য ধরেন কারেন্ট চলে আসছে তাড়াতাড়ি করো এবার জৈনব বলতেছে নিষ্পাপ নিষ্কলঙ্ক ফুলের মতো একটা নিষ্পাপ স্ত্রীকে যে তালাক দিতে পারে আমি সালেহা এরকম কুচরিত্র ছেলের কাছে কোনোদিনই বিয়ে বসতে রাজি না তখন জব্বার মনে মনে কয়ে জি তুই যে এক বাপের এক সন্তান তোর যে কোনো বোন নাই কিন্তু তোর আবদারে আর তোর ভালোবাসায় মুগ্ধ হয়ে আমি পাগল হইয়া আমার নিষ্পাপ স্ত্রীকে তোর দরবার আমি তালাক দিয়ে দিলাম কি ভুল লাইন আমি করলাম তোর লোভে পড়ে হেজি হে পাকেবারি মৌলা আজ থেকে আমার স্ত্রী আমার থেকে হারাম হয়ে গেছে আমি তার সম্মুখে আর কোনোদিনই যেতে পারবো না আল্লাহ গো এই বেঈমান এজিদের হাত থেকে তুমি আমার স্ত্রীকে তুমি রক্ষা করো আমার দাবি জব্বার
স্বামী স্ত্রীকে তালাক দিয়া এজিদের দরবার থেকে পাগল বেশে কাঁদতে কাঁদতে উনি বাইরে হয়ে গেলেন। এজিদ কয় মারোয়া এবার তো আর সমস্যা নাই, এই দেখো তার তালাক নামা। এজিদ সুজ্ঞানে শোষণে আমার দরবারে তালাক দিয়ে দিছে জয়নবকে, এখন তার ভয় নাই। যাও লোকজন নিয়ে এই মুহূর্তে তুমি জয়নবকে আমার দরবারে নিয়ে আসো, আমি আজই জয়নবকে বিয়ে করবো। মারওয়ান কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি যদি জয়নবকে অ্যাকচুয়ালি বিয়ে করতে চান, পাইতে চান, তাইলে জয়নবের সাথে আপনার ভালোবাসা স্থাপন করতে হবে, এছাড়া আপনি জয়নবকে কোনোদিনই পাবেন না। কারণ হইল ভালোবাসা দিয়ে নারীর সিংহাসনে আপনার আসন বসন করতে হবে, তলোয়ার দিয়ে কোনোদিনই আপনি জয়নবকে পাবেন না, এটা আমি কনফার্ম। তাইলে তোমার কথাই মনে হয় আমি জয়নবকে পাবই না। পাবেন কি আগে আসছিল আব্দুল জব্বারের স্ত্রী, সাধারণ ঘরের বউ, আর এখন উনি যখন আসবে, এখন আসবে দামেস্কের বাদশা শাহজাদা এজিদের বউ হয়ে। কেমনে? আগে দিব তালাক নামা, মনটা খারাপ হবে, চোখের জলে বুক বাসায়া দিবে, পিছে পিছে দিবে আপনার বিয়ের প্রস্তাব, তখন সে বিয়েতে রাজি হবে। কেমনে? আগে ছিল সাধারণ ঘরের বউ, আর এইবার প্রস্তাব যাচ্ছে বাদশা শাহজাদা এজিদের প্রস্তাব। ঠিক একটা পিয়ন আগে তালাক নামা দিবা, পরে দিবে আমার বিয়ের প্রস্তাব। হে পিয়ন, তুমি এই মুহূর্তে এখনই তুমি জব্বারের স্ত্রীর কাছে যাও, যাই আমার এই প্রস্তাব পোষণ করো, আমি আজই জয়নবকে আমার ঘরে নিয়ে আসতে চাই। হুকুম পাইয়া দারুণ পিয় কি কাজ করিল, ঘোড়াতে উঠি আর পিয় যাইতে লাগিল, রাস্তার মধ্যে পিয়ন ভাই কি ঘটনা করে। রাস্তার মধ্যে পিয়ন, আরবের মধ্যে পুরুষের মধ্যে শ্রেষ্ঠতম সুন্দর একটা পুরুষ ছিল, তার নাম ছিল আক্কাস পালোয়ান। এই আক্কাস পালোয়ান পিয়নকে দেখে কয়, তুমি দামেস্কের বাদশা শাহজাদা ইজদের পিয়ন না? কয় হ্যাঁ। কোথায় যাও? কয় যাচ্ছি আব্দুল জব্বারের স্ত্রী জয়নবের বিয়ের প্রস্তাব নিয়ে। আরে বেটা পাগল, জব্বার তো জীবিতই আছে। কয় জীবিত আছে ঠিক, কিন্তু এজিদের দরবারে তাকে তালাক দিছে, এই তো তার তালাক নামা। আকাশ মনে মনে সিদ্ধান্ত নিল এটার পিছনে চক্রান্ত আছে, কারণ একটা মানুষ বেহেশতের লোভ ছেড়ে দিতে পারে, কিন্তু জয়নবকে কোনোদিন তালাক দিতে পারে না। এই পিয়ন দাঁড়াও, তোমার কথা যদি সত্য হয় তাহলে আমিও একটা পত্র দিলাম, আগে দিবা এজিদের পত্র, পরে দিবে আমার পত্র। আমার পত্র যদি সে কবুল করে, তাহলে আজই আমি তাকে স্ত্রী হিসেবে আমার ঘরে নিয়ে আসবো। পিয়ন তো পিয়ন নিয়ে, একটা পথের ভিক্ষুক যদি তার পত্র দেয়, নিতে বাধ্য। দুইটা পত্র নিয়ে যাচ্ছে, এদিক দিয়ে সিরিয়া থেকে মরুভূমির উপর দিয়ে আলীর সন্তান মা ফাতেমার কলিজার টুকরা রাসূলের নাতি ইমাম হাসান মরুভূমির উপর দিয়ে দুলদুল হাঁকায় আসতেছে। এজিদের পিয়ন ইমাম হাসানকে দেখে বলেন, আসসালামু আলাইকুম ইমাম সাহেব। কয় তুমি কোথায় যাও? তুমি কি শাহজাদা এজিদের পিয়ন না? কয় হ্যাঁ। কয় কোথায় যাচ্ছ? কয় আমি যাচ্ছি আব্দুল জব্বারের স্ত্রী জয়নবের বিয়ের প্রস্তাব নিয়ে। দুলদুলের নেগা পিছনের দিকে টানে আর কয়, বেয়াদব, আব্দুল জব্বার তো জীবিত আছে, আর উনি আমার একজন শিষ্য, আমার শিষ্যের মান সম্মান নিয়ে তুমি খেলা করার কি এখতিয়ার তোমার আছে? কয় হুজুর বেয়াদবি মাফ করবেন, এই তো আব্দুল জব্বারের তালাকনামা, আমি মিথ্যা বলছি না। তালাকনামাটা দেখার পরে পরে কয়, জি তুমি আমাদেরই বংশধর, আমাদেরই গোত্র, কি কারণে তুমি সুখের সংসারে এইরকম একটা রাজনীতি করে তুমি আগুন জ্বালাইতে চাও? এইটা তো ঠিক না। হে পিয়ন দাঁড়াও, তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি একটা পত্র দিলাম, আগে দিবা এজিদের পত্র, তার পিছনে দিবা আমার পত্র। যদি আমার পত্রটা কবুল করে, তাহলে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আমি আজই জয়নবকে আমার ঘরে নিয়ে আসবো। তাহলে পত্র কয়টা হইল? তিনটা পত্র নিয়ে পিয়ন আব্দুল জব্বারের বাড়িতে হাজির। এদিন জব্বার তো পাগল বেশে বনে ঘুরতেছে, তার স্ত্রী দরজার দ্বারাই আছে, তার স্বামীর অপেক্ষায়। আজকে 2 দিন যাবত আমার স্বামী বাড়িতে নাই, না জানি আল্লাহ পাক তাকে কোন বিপদে রাখছে, এই চিন্তায় উনি পাচ্ছেন না। এই সুযোগে এজিদের পিয়ন যায় হাজির জয়নবের সামনে। তুমি কে? কয় আমি দামেস্কের বাদশা এজিদের পিয়ন। কোথায় যাও? কয় আপনার বিয়ের প্রস্তাব নিয়েছি। উনি অজ্ঞান। হে পিয়ন তুই কি বলস? আমার স্বামী তো জীবিত আছে। কয় আপনার স্বামী জীবিত আছে ঠিক, আপনার স্বামী এজিদের দরবারে আপনাকে সুখ জ্ঞানে মাতৃকে আপনাকে তালাক দিছে। তালাকটা নামাটা দেখার সঙ্গে সঙ্গে 2 হাত তুলে কয়, আল্লাহ, আমার স্বামী মনে আমাকে এমনি তালাক দেয় নাই, কারণ আমি আমার স্বামীকে কোনোদিনই খুশি করতে পারি নাই, তাকে সেবা যত্ন করতে পারি নাই, বিদায় উনি আগান্বিত মন কষ্টে আমাকে তালাক দিয়ে দিছে। যখন তালাক নামাটা দিছে দেখে কয়, বুঝছি আমার স্বামী আমাকে এমনি ইচ্ছাকে তো তালাক দেয় নাই, এই বেঈমান এজিদের চক্রান্তের কারণে আমার স্বামী আমাকে তালাক দিছে। পত্রটা থুতু দিয়া দূরে ফেলাই দিছে, জাতক ফেলাই দিছে, পিছনে আক্কাসের পত্র।
আকাশের পত্রটা দেখে উনি মনে মনে ভাবে আরবের মধ্যে পুরুষের মধ্যে শ্রেষ্ঠতম সুন্দর। এই পত্রটা দেখে উনি ভাবতেছে, ভাবতে ভাবতে পত্রটা সাইডে রাখছেন। তার পিছিয়ে দিছে ইমাম হাসানের পত্র। পত্রটা দেখার সঙ্গে সঙ্গে পিয়নকে বলে, পিয়ন এটা কি সত্যি মদিনায় হযরত আলীর সন্তান ইমাম হাসানের পত্র? কয় হ্যাঁ। কয় তোর কথা যদি সত্য হয় তাহলে আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আমি তার পত্রটা কবুল করলাম। উনি বলেন চুমা। পিয়ন কয় বেড়ে চুমা তো খাইলা, কামনা করলা কি? বসিবেন ফাড়াইলো কাটা আর তুমি ধরলা কার বসি? পত্র তিনটা ছড়াই আবার নিয়ে উনি রাস্তা ধরলেন। ইমাম হাসানের বাড়িতে যায়, কয় হুজুর আপনার পত্রটা আলহামদুলিল্লাহ উনি কবুল করছেন, এজিদের পত্র উনি ভুলাই নাই। কয় তোর কথা যদি সত্য আল্লাহ রাসূলকে সাক্ষী রেখে আমি আজ ওই জৈনবকে আমার ঘরে নিয়ে আসবো। আকাশের পত্র ফেরত দেয়। কয় হুজুর আপনার পত্র সে গ্রহণ করে নাই। কয় কেন? কয় মদিনায় হযরত আলীর ছেলে ইমাম হাসানের পত্র কবুল করছে। কয় আলহামদুলিল্লাহ। হে পিয়ন, আমি জৈনবের উৎসরত দেখে পাগল হই নাই, এই জন্যই পত্র দিছিলাম যে বেঈমান এজিদ যেন জৈনবের কোনো ক্ষতি না করতে পারে। জৈনব আমার বোনের সমতুল্য, আমি তাকে এই সম্মান দিয়ে রাখি। হে পিয়ন, আমার সাথে লাখ লাখ গুণে সম্মানী একটা ঘরে এসে যাচ্ছে, এতে আমি খুশি। তো আল্লাহ যেন তাকে সেই সালামত রাখে, এজিদ যেন তার কোনো ক্ষতি না করতে পারে। এতে এজি একটা খবর শোনার লেগে একটা মালা সাজায় সুন্দর করে খারে আছে, খালি পিয়নে খবরটা নিয়ে আইবো আর মালাটা ভরাই দিব। এজিদের সম্মুখে যায় পিয়ন ঘোড়ার থেকে নামে কয় হুজুর বিয়াদবি মাফ করবেন, খবর ভালো না। কয় কি? কয় আপনার পত্র মধ্যে থুতু দিয়ে দূরে ফেলাই দিছে, কিন্তু মদিনা ইমাম হাসানের পত্র সে কবুল করছে স্বামী বলে আলহামদুলিল্লাহ। কয় শুয়োরের বাচ্চা, আমি তোরে সারা দেশের পত্র হাঁটতে নিয়ে যাবার কইছি, তুই নিয়ে যাবি আমার পত্র, তুই ইমাম হাসানের পত্র নিতে গেলি কেন? কয় হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি পথের কাছে, আমি পিয়ন, রাস্তার ভিক্ষুক যদি আমাকে পত্র দেয় সেটা নিতে আমি বাধ্য। আপনার পত্র সে ভুলাই না। এই যে এজিদ নারীর কারণে তলোয়ার তুলিল, এই যে এজিদ নারীর কারণে তলোয়ার তুলিল, দারোয়ানের গর্দান দেখা গো তলোয়ার দূরে বাইরা দিল রে। ওরে দুঃখ দুঃখলে কাছে যার কপালি, দুঃখ দিয়া জীবন গোরা, আমি সুখ পাবো কোথায় রে? ওরে দয়াল তুমি দেই কোনো জোর করিয়া। এই যে এজিদ নারীর কারণে প্রথম তলোয়ারটা উপরে উঠাইয়া পিয়নের গর্দান দেখে হাইটকা মেরে দিল। দর্শের জুদা বারোয়ার যাও, এবার যত লোকজন লাগে আমি যে জায়গায় বসি ফেলাই ওই জায়গায় আলীর পোলা হাসান কেন পানি ঘোলা করে, এটা আমার দেখার বিষয় আছে। যাও, যত লোকজন লাগে, লোকজন লাগে, হাজার হাজার বেদিন দিকে নিয়ে হইলো এই মুহূর্তে তুমি এজিদকে ছিনাই এলো আমার কাছে তাল দিয়ে দিবা। বারোয়ার কয় হুজুর যে পোলাটা বাড়িতে বিয়ে করে নিয়ে গেছে আপনার মতো এজিদের 50,000 তলোয়ারের জঙ্কার একাস্তর করে গেলেও হাসানের এক তলোয়ারের কাছে আপনার 50,000 তলোয়ারের বেল নাই। তাহলে তোমার কথাই মনে হয় আমি জয়নবকে পাম না? পাবেন, কিন্তু চিকনে চিকনে কাজ করতে হবে। কয় কি? কয় হাসানকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, রাস্তার থেকে সরাইলে তাইলে আপনি জয়নবকে পাবেন, এছাড়া আপনি পাবেন না। কয় তারা এক ফুটার টান থাকলে তারা মান দিব না, কারণ তারা রাসূলের আহলে বায়াত, তারা আপনার তলোয়ারের ঝঙ্কারের কাছে কোনোদিনই নত স্বীকার করবো না। কইলে ব্যবস্থা নেও, একটা ব্যবস্থা করে দাও। আস্তে ঘুরতে 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 আরেকটা মহিলা জোগাড় করছেন, তার নাম হইল ময়মুনা। এই এজিদের মায়ের নাম হইল ময়মুনা। আরেকটা মাইয়ার লোক জোগাড় করলেন হাসানকে ধ্বংস করার জন্য, তার নাম হইল ময়মুনা। এই ময়মুনারে তৈরি নিয়ে হাসানের বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে কয়, মা ওই আপনি তো, আপনার নাম তো আর আমার মায়ের নাম, তাইলে আপনি আমার মায়ের মতো, আমার জীবন ভরা জিন্দগি ভরা আমি আপনাকে আমার বাড়িতে সিংহাসনে বসায় খাওয়াবো, বিনিময় শুধু ছোট্ট একটা কাজ করে দিবেন। কি কাজ? কয় মদিনায় হযরত আলীর পোলা ইমাম হাসানকে আপনি বিষ পান করে মেরে দিবেন। কয় আবা
অত আদর করব লাগবো না, পথ খরচ কিছু পয়সা পাতি দে। আমরা 14 গোষ্ঠীর ব্যবসায়ী হইলো মানুষের বিষ খায় মারা। কয় আমি আপনাকে আমার পাশে সিংহাসনে বসাই জীবনে বড়াই সম্মান করবো, কাষ্ট করে। বুড়ি কয়টা টাকার লোভে, কয়টা টাকার লোভে, ভালোবাসার একটু লোভে একটুকলা বিষ তার আসলে বাইলেন। উনি মদিনায় পথ ধরলেন। মদিনায় যাওয়ার পরে হাসানের বাড়ির ভিতরে যায়, দেখে যে খন্দন বাকির মতো জয়নব করতেছে। তার বড় স্ত্রীর নাম ছিল জায়দা। এই জায়দাকে ডাক দিয়ে কয়, তোদের বাড়ির ভিতরে যে একটা খঞ্জন বাহিনীর মতো করতেছে এটা কেডা? কয় কাটা গায়ে লবণ ছিটাইতে আইস, আজ 3 দিন আগে তোদের ইমাম সাহেব নিকা করে বাইতে নিয়েছে, জানোস না? বলো তাহলে তোর সতীন হয়ে গেছে গা। কোন সতীনের ভাত খাস, তুই তোর বিয়ে করে খাইস। আর যে বৌড়া যে মেয়েরা বাইতে নিয়ে আইছে তার একানা সুরত তো তোর গায়ে নাই। জীবনে বড় তোর স্বামীটারে হারাইছ, জীবনে আর তোর ঘরে পাবি চাইপা। সতীনের ঘর করার জেলা তুই তকবির করিস। কয় বলি আস্তে বসা, এ মা আমি তো তুই তকবির বুঝি না, আস্তে আমি তো তকবির বুঝি না। কয় শুনো, আমার কাছে 1 তোলা গুড়া ওষুধ আছে। এই গুড়া ওষুধ তুই তোর স্বামীর শরবতের মধ্যে মিশ করে যদি 1 পাইল খাওয়াবার পাস, জিন্দগি বর তোর ঘরের মাইজেলের মাটি কামড়ায় খাবো, কোনোদিন আর ওই জয়নবের দিক তাকাবো না। আর একটু তাইবা, এই যে একটা তাবিজ দেখতেছোস না, এই তাবিজটা তোর গলায় বান্ধিবি। দিনে যদি তোর স্বামী একবার তোর ওই স্বামীদের দিকে তাকা, ওই জয়নবের দিকে আর একবারও তাকাবো না। বিনিময় কয়টা পথ খরচ দে। এরা মেয়ে মানুষের দায়িত্ব এলো বিপদে বলে, এরা মেয়ে মানুষ আর মেয়ে মানুষের বিপদে তারা। কয় বলি তুই যদি এত বড় না উপকার তুই আমার একটা বিপদে বলে তুই করস, আমি এই বিপদে তোর পুরস্কারকে কি দিব? এই পুরস্কার আল্লাহ তোকে নিজে দিব। স্বামী পক্ষ করার জন্য টাকা দিয়ে স্বামীকে পক্ষ করার জন্য বিশ্বের তুলার সে কিনে নিল। মরুভূমির উপর দিয়ে পুরী বিদায়, মরুভূমির উপর দিয়ে দুলদুল হাঁকায় আইসা বাইর বাড়িতে নাই মেয়ে বড় স্ত্রী যাই দাঁড়ে কইতেছে, বিবি তাড়াতাড়ি তুমি আমাকে 1 গ্লাস শরবত দাও, পানির কারণে আমার কলিজাটা ছটফট করতেছে। জয়নব মনে মনে কয়, স্বামী পক্ষ করার সময়টা আমার এখনই যায়। পাশের সাইডে সে পর্দার আড়ালে শরবতের মধ্যে বিষটা মিশাইতেছে। হাসান মনে মনে কয় হয়তো কোনো কাজে ব্যস্ত আছে, এই সুযোগ আমি নামাজটা আদায় করে নেই। ওরে বিসমিল্লাহ বলিয়া হাসান ও সে নামাজে দাঁড়াইল রে। ওরে আল্লাহ তুমি কি খেলা খেলা, বিসমিল্লাহ বলিয়া হাসান গো হাসান নামাজে দাঁড়াইল রে। ওরে দয়াল তুমি দেই কোনো জোর করিয়া, কোথায় আমার ও গো দয়াল, দয়াল কই রইলে লুকাইয়া ও দয়াল তুমি দেখা দেওয়াছিয়া। নামাজও দাঁড়াইয়া রে হাসা নামাজও পড়ল, নয়নের জলের হাসা বুকটারে বাসাইল। এমন সময় আমার হাসা ধ্যানে দেখিল, বেহেশতে থাকিয়া রাসূল নিষেধ করিল। খায়ও না খায়ও না দাদা গো সর্ব আসনা চলিয়া রে। ওরে দয়াল তুমি দেই কোনো জোর করিয়া। হাসান নামাজ শেষ করে সালাম ফিরে শেষ করে দেখে যে তার ডান সাইডে শরবতের গ্লাসটা তার স্ত্রী রেখে গেছে। হাসান বিসমিল্লাহ কইয়া পুরা গ্লাসটাই তার ভিতরে ঢালছে। ভিতরে ঢালার সঙ্গে সঙ্গে বুখারী শরীফ দলিল দেয়, ইমাম হাসানের কলিজাটা 72টা খণ্ড হয়ে গেছে। হাসান তার বডি মোবারক চেহারাটা নীলবর্ণ হয়ে গেছে গা। সে অন্তিম সজ্জায় পৃথিবী ভ্রমণে সেরে চলে যাচ্ছে। প্রথমে ডাক দিছে তার ছেলে কাশেমকে, দাদা বাবা তুমি আমাকে প্রশ্ন করো না আমার কি হয়েছে, কারণ আমি জবাব দিতে পারবো না। তুমি আমার প্রশ্ন না কইরা তুমি তাড়াতাড়ি তোমার চাচা হুসাইনকে যায় বলো আমার অবস্থা ভালো না। বাপের ওই অবস্থা কাছে যখন দেখিল, দৌড়াইয়া গেল চাচার কাছে গেল, যাও না বাবা তাড়াতাড়ি
তোমার ভাইয়ের কাছে কি জানি হইছে বাবার গো আমায় ইতিম বানাইল রে ওরে দয়াল তুমি যেই কোনো জোর করিয়া পার করিয়া নিও তুমি গো দয়াল যাইও না ভুলিয়া গো ও দয়াল তুমি কহি রইলে লুকাইয়া অকুলে বাছাইয়া রে ও দয়াল তুমি কহি রইলে লুকাইয়া সে কয়চাচা এক মুহূর্ত দেরি করো না, কারণ আব্বা বোধহয় এক পুত্র বাঁচপনা ওনার চেহারাটা নীলবর্ণ হয়ে গেছে গা। ভাইয়ের কথা শুনে হোসেন দৌড়াইয়া হাসানের ঘরে যায়, দেখে যে তার চেহারাটা নীলবর্ণ হয়ে গেছে গা। বুকের উপরে পড়ে যায়, কয় দাদা কি ভাই হ্যালো, আপনারা যদি কথা কর তাহলে তো যা জেরে হোক একটু আস্তে কানে কানে একজনে কন যে গানটা নষ্ট হয়ে গেলে আমার এটা সাজানো বড় কঠিন হোক। কি সময় কি কাম করে গন্ধ দেখি চলতে থাকে, আপনার টিভি কাজ করেন দৌড়া